ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2024 তোমাদের ভূগোলের অধ্যায়ভিত্তিক সাজেশান অর্থাৎ শর্ট প্রশ্ন। তোমরা জানো তোমাদের ভূগোলের শর্ট প্রশ্ন টেস্ট ও ফাইনালে থাকবে 36 নম্বর করে। তো আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা করব, যে প্রশ্নগুলো ভালো করে করলে সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছ। যাই হোক, যেহেতু শর্ট প্রশ্ন তাই একটু বেশি করতে হবে। আমি অধ্যায়ভিত্তিক তোমাদের শর্ট প্রশ্নগুলো আলোচনা করছি, খুব ভালো করে প্রশ্নগুলো রেডি করো। প্রথম অধ্যায় তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে যে কয়েকটি প্রশ্ন দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়াকে কী বলে? দ্বিতীয় প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? কোন নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে? নদীর নিক পয়েন্ট বলতে কী বোঝো? সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কী বলে? মোরগের ঝুঁটির মতো দেখতে একটি ভূমিরূপের নাম লেখো। বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপের নাম লেখো। পর্বত আরোহণের সমস্যার প্রধান কারণ কি? নদীমাকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ালিগুলির নাম লেখো। হিমবাহ পৃষ্ঠ আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে? নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে? রাজস্থানে মরুভূমির চলমান বালিয়ালিগুলিকে কি বলে? সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে জলে, অর্থাৎ নদীর জলে? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফলকে একত্রে কি বলে? এ গেল তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ আকারে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। এবারে চলে যাই বায়ুমণ্ডল থেকে এমসিকিউ এবং এসিকিউ আকারে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেগুলি হলো: বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটির নাম কি? কোনো অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম? মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? কোন অঞ্চলে সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায়? বায়ুর চাপ ও আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের CO2 ও O2 এর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাসটির নাম লেখো। শহর ও শিল্পাঞ্চলে ধোঁয়াপূর্ণ কুয়াশাকে কী বলা হয়? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? অদক্ষেপণ বলতে কী বোঝো? চিনুক কি? ওজোন ঘর বা অ্যালবেডো কি? তো বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো তোমরা এমসিকিউ এসিকিউর জন্য ভালো করে পড়বে। এবার চলে আসি তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তোমাদের বায়ুমণ্ডল থেকে প্রথম প্রশ্ন: উষ্ণ ও শীতল স্রোত যেখানে মিলিত হয় তাকে কি বলে? কোন মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে? দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো। কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জে ও নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে? কোন স্রোত আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে প্রচুর হিমশৈল বহন করে আনে? পরবর্তী প্রশ্ন: ভরা কোটাল ও মরা কোটাল কোন কোন তিথিতে হয়? একটি উষ্ণ ও একটি শীতল স্রোতের নাম লেখো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে? পরবর্তী প্রশ্ন: জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কত? পরবর্তী: কোন দুটি সমুদ্র স্রোতের মিলনের ফলে গ্র্যান্ড ব্যাঙ্ক সৃষ্টি হয়েছে? গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন: চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কী বলে? এবং বায়ুমণ্ডল থেকে শেষ প্রশ্ন: সমুদ্র স্রোত প্রধান কোন বিষয়ের ওপর নির্ভর করে? এই গেল তোমাদের বায়ুমণ্ডল। এবারে চলে আসি বজ্র ব্যবস্থাপনা। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে রেডি করতে হবে। বজ্র ব্যবস্থাপনার প্রথম প্রশ্ন: একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। একটি সংক্রমক ও একটি অসংক্রামক বজ্রের নাম লেখো। একটি চিকিৎসাজাত বজ্র ও পুনর্নবীকরণযোগ্য বজ্রের নাম লেখো। বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে কী বলা হয়? ধোঁয়া ও ধুলোর মতো বজ্র নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে? 3R কথার অর্থ কী? তার সঙ্গে সঙ্গে 4R কী? গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গৃহীত বা গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি কবে গৃহীত হয়েছিল? এই গেল তোমাদের বজ্র ব্যবস্থাপনা 4 নম্বর অধ্যায়। এবারে চলে আসছি ভারত। তোমরা যেন তোমাদের এই যেটা আলোচনা করলাম
এগুলি সব প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে। এবার আঞ্চলিক ভূগোলের মধ্যে ভারত, এখান থেকে কিন্তু প্রায় 15 থেকে 16 নম্বরের শর্ট প্রশ্ন তোমরা পাবে। চলে যে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পটি কোথায় অবস্থিত? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? পণ্যসূচক বলতে কী বোঝো? নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী? ভারতের কোন সমভূমি অঞ্চল উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি? কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? তৈল রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখো। চলে যাই পরবর্তী প্রশ্নে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছিল? ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর ভারতের নদ নদীগুলি নিত্যবাহ হওয়ার কারণ কি? ভারতে শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটির নাম লেখো। ভারতে কোন মাটি সর্বাধিক স্থান দূরে রয়েছে? একটি জায়দি ফসলের নাম লেখো। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রের নাম লেখো। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছিল? পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পের নাম লেখো। মহানগরীর ন্যূনতম লোকসংখ্যা কত? পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ভারতে সর্বাধিক কোন পদ্ধতিতে জলসেচ করা হয়? পরবর্তী প্রশ্ন। ভারতে কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত এবং উদীয়মান শিল্প কাকে বলে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এবং ভারত থেকে আমার শেষ প্রশ্ন, বাড়ির ছাদে জল রাখা কর্মসূচি প্রথম কোন রাজ্য নিয়েছিল বা নেওয়া হয়েছিল বা কোন রাজ্য গ্রহণ করেছিল? তো যেহেতু ভারত থেকে বেশি প্রশ্ন দিলাম, কোনো ভারত থেকে কিন্তু 15 থেকে 16 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু শর্ট প্রশ্ন পাবে। এবারে চলে যাই তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ উপগ্রহ চিত্র। এখান থেকে প্রথম প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমন্বিত রেখা অঙ্কন করা হয় কোন রং দিয়ে? টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমন্বিত রেখা অঙ্কন করা হয় কোন রং দিয়ে? পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? FCC, RF, NASA, INSAT এদের পুরো নাম কি? একটি সক্রিয় সেন্সর ও একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ দাও। র্যাডার কি? পরবর্তী প্রশ্ন, ভারতে সার্ভে অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? ভারত থেকে প্রেরিত একটি কৃত্রিম গ্রহের নাম লেখো। একটি সানসিনক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম লেখো। একটি জিওস্টেশনারি উপগ্রহের নাম লেখো। কোন যন্ত্র পৃথিবীর বিভিন্ন বস্তু ও উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে? ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এবং শর্ট প্রশ্নে আমার শেষ প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? যাই হোক, প্রশ্নগুলোর সংখ্যা বেশি হলে কী হবে, তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে করো, তোমরা এখান থেকে মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে পারবে। তাই প্রশ্নগুলো খুব ভালোভাবে এবং গুরুত্ব সহকারে প্রশ্নগুলো করো। যে প্রশ্নগুলো পারছো না আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাও, আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। খুব ভালো করে প্র্যাকটিস করো, শুধুমাত্র টেস্টকে লক্ষ্য করে নয়, ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য করে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই এই MCQ এবং SAQ থেকে আসা 36 নম্বর কমন পাবে।